তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনসার্টের আন্ডারে ইলাস্ট্রেশনের মধ্যে শেপের কাজ। তো আমরা এখানে ইলাস্ট্রেশনের ভিতরে অনেকগুলো অপশন আছে। এখানে লেখা আছে শেপ, আইকন, 3D মডেলস, স্মার্ট আর্ট, সার্ট। তো এখানে মোট পাঁচটি কাজ আছে এখানে। তো এই পাঁচটা কাজের ভিতরে আমরা আজকে প্রথমে শিখবো শেপ। তো ক্লাসটা যদি আমি একসাথে নিই সেহেতু অনেক বড় একটি ক্লাস হবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। এই জন্য আপনাদের জন্য আমি একটি একটি করে দেখাবো। তো ইলাস্ট্রেশনের ভিতরে প্রথমে আজকে দেখবো শেপ। তো শেপ আমি এর আগে প্রথম হোমের ভিতরে দেখিয়েছিলাম শেপের কি কাজ। শেপ কখন আসে, যখন আমি কোনো টেক্সটের উপরে ক্লিক করব অথবা কোনো ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমার এখানে একটি আলাদা মেনু ওপেন হবে, সেখান থেকে আমরাও শেপ নিতে পারবো। তো আমি এখানে যদি শেপের উপরে ক্লিক করি, ক্লিক করার ভিতরে এখানে শেপের অনেকগুলা অপশন এখানে আসবে। এখান থেকে আমরা যদি একটি শেপ এখানে নিই, তো এই শেপটাকে আমি দেখানোর সুবিধার্থে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এই যে দাগ আছে, দাগের ভিতরে টেক্সটের দাগের ভিতরে যদি আমরা এটা ক্লিক করে ডিলিট চাপ করি তাহলে চলে যাবে। তো আমি এটাকে একটু বড় করে নিই, এই যে একটু বড় করে নিলাম। তো এই হচ্ছে শেপ। তো আমার এই শেপটাকে আমি কি করলাম, কোথা থেকে নিলাম, ইনসার্টে শেপ থেকে নিলাম। নেয়ার পর আমি যদি শেপের ভিতরে ক্লিক করে আমার আরেকটা মেনু কি হবে, যোগ হবে, সেটা হবে শেপ ফরম্যাট। এই শেপটাকে আমি যদি ডিজাইন করতে চাই সেহেতু আমাকে শেপ ফরম্যাট থেকে করতে হবে। তো শেপ ফরম্যাট থেকে করার জন্য আমার এখানে দেখেন ইনসার্ট শেপ আছে। আমি আবার একটি শেপ ইনসার্ট করতে পারবো। আমি মনে করেন এখান থেকে একটি শেপ ইনসার্ট করি, আমি আবার একটি শেপ এখানে ইনসার্ট করতে পারবো। এছাড়াও শেপটা আমি এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, শেপকে এডিট করতে পারবো নিজের মতো। দেখেন এখান থেকে ইচ্ছা মতো এডিট করতে পারবো। যদি আমরা এখান থেকে এডিট করতে চাই ভাবে এডিট করতে পারবো। এটাকে কি করে, শেপ এডিট, অথবা এখান থেকে টেক্সট বক্স নিতে পারবো। দেখেন এখান থেকে টেক্সট বক্স নিতে পারবো। এগুলো হচ্ছে কি শেপ ফরম্যাট থেকে। এরপরে কি আছে, শেপ স্টাইল। শেপ স্টাইলে আমি যদি এখান থেকে আরেকটা যদি শেপের, যদি আমি এখান থেকে স্টাইল, বিভিন্ন স্টাইলের শেপের ঘর আমরা এখান থেকে নিতে পারবো। এক কথা আপনার চয়েস অনুযায়ী আপনি কি করতে পারবেন, এগুলোকে নিজেরা সাজায় নিতে পারবেন। এরপরে আমি যদি শেপের ফিল মানে শেপের ফিল কালারটাকে চেঞ্জ করতে চাই, এক কথা শেপ স্টাইলের ভিতরে গিয়ে আমি শেপের ফিলটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে, আমি এখান থেকে শেপ ফিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে মনে করেন এখান থেকে শেপের ফিলটাকে চেঞ্জ করলাম। এরপরে শেপের আউটলাইন মানে তার চতুর্দিকে যে দাগটা আছে এই দাগটাকে চেঞ্জ করব। সেহেতু আমাদের এখান থেকে কি করতে হবে, শেপ আউটলাইন। শেপ আউটলাইনে ক্লিক করে দেখেন আমি এখান থেকে শেপের আউটলাইনটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন শেপের আউটলাইনটা চেঞ্জ হলো। শেপ ইফেক্ট আছে, আমি এখান থেকে যদি শেপের ইফেক্ট দিই, দেখেন এখানে ইফেক্টের নিচের দিকে হালকা শেডও হয়েছে। আমরা যদি একটু বেশি ইয়ে করে বোঝাইতে চাই, দেখেন শেপটাকে সুন্দর মতো একটা ডিজাইন করা হয়ে গেল। তো এই হচ্ছে শেপের নাকি শেপ স্টাইল। শেপ স্টাইলের ভিতর থেকে আমরা শেপটাকে সুন্দর মতো স্টাইল করতে পারবো। এছাড়াও আমরা যদি এখানে যদি একটা টেক্সট নিই, আমি এখান থেকে দেখালাম টেক্সট বক্স। মনে করেন যে এখানে একটা টেক্সট বক্স নিলাম, অথবা আমি আবার দেখাই কি করলাম, এখান থেকে চলে গেলাম কোথায়, টেক্সটে যাওয়ার পরে এখানে টেক্সট নিলাম। টেক্সটে নেওয়ার পরে এখানে লিখলাম মনে করেন যে বাংলাদেশ। তো এই যে ফন্টটাকে যদি আমরা বড় করতে চাই সেহেতু কি করতে হবে, আমার এটাকে মার্ক করতে হবে। মার্ক করার পর আমরা এখান থেকে কি করতে পারবো, বড় করতে পারবো। এগুলা গত সব ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। এটাকে আমি এখান থেকে ধরে একটু এদিকে সরাই নিয়ে আসি। তো আমি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শেপের ভিতরে যে এখানে যে ওয়ার্ড আর্ট স্টাইল আছে, ওয়ার্ড আর্ট স্টাইলটা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো। ওয়ার্ড আর্ট স্টাইলটা আমরা যদি টেক্সট ফিলটাকে যে চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখেন টেক্সটের লেখার ফিলটাকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন টেক্সট আউটলাইনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আউটলাইন মনে করেন যেখান থেকে আউটলাইনটা কি দিব, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিতে পারবো। দেখেন এখান থেকে আমি ইচ্ছামতো সুন্দর করে ডিজাইন করতে পারবো, অথবা টেক্সট ইফেক্ট দিতে পারবো। দেখেন এখান থেকে কত সুন্দর একটা ইফেক্ট আসলো। অথবা এটাকে আমরা আপনার চোখের কাছে যেরকম ভালো লাগবে সেই রকম করে আপনি কি করতে পারবেন, দর্শকের সামনে উপস্থাপন করতে পারবেন। হুম, এই হচ্ছে আপনার সে ওয়ার্ড আর্ট স্টাইলের কাজ।
এরপর আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ এর কাজ হচ্ছে আপনার এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে রোটেট করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। এগুলো আমি আগের ক্লাসগুলোতে দেখাইছি। এছাড়াও আপনার এখানে আছে কি শেপের যে সাইজ, আপনারা এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন, শেপের সাইজ ছোট বড়। হ্যাঁ, এই ছিল হচ্ছে আপনার শেপের কাজ। দেখেন আমি আবার যাই ইনসার্টের শেপ। তো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। শেপগুলা নিয়ে কিভাবে আপনারা কি করবেন, ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে সুন্দর করে, তারপরে কি বলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে আপনারা সুন্দর করে ডিজাইন করে করতে পারবেন। যে কোনো ধরনের শেপ এখান থেকে বানাইতে পারবেন, অথবা বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো ইনসার্ট করে তৈরি করতে পারবেন। তো আপনারা কি তৈরি করতে চান আপনার মনের ভিতর নির্ধারণ করেন, করার পরে আপনারা নিজে নিজে এখান থেকে ট্রাই করেন, দেখেন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ইলাস্ট্রেশনের ভিতরে ইলাস্ট্রেশনের ভিতরে শেপের কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।